2026-এর ভোটে মমতাই জিতবে। একদম ঠিক বলছি এবং সঠিক ক্যালকুলেশন অনুযায়ী বলছি যে 2026-এর ভোটে মমতাই জিতবে। কিভাবে 2026-এ মমতা ভোটে জিতবে সেই ক্যালকুলেশনটা আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব। তো বেশি দেরি না করে চলো শুরু করা যাক ভিডিওটা। তো বন্ধুগণ, 2025-এর ডাটা অনুযায়ী পশ্চিমবঙ্গে মুসলিমের জনসংখ্যা রয়েছে 30% এবং হিন্দুদের জনসংখ্যা রয়েছে 70%। এটা কিন্তু 2025-এর ডাটা অনুযায়ী। চাইলে আপনারা গুগল এবং ChatGPT করে দেখতে পারেন যে আমাদের পশ্চিমবঙ্গে 30% কিন্তু মুসলিম রয়েছে এবং 70% হিন্দু রয়েছে। এবার আমি বলে দিই আপনাদেরকে যে 30% মুসলিম ভোটারের মধ্যে মমতা কতটা ভোট পায়। 10% ভোট নষ্ট যাবে, এটা ক্যালকুলেশন অনুযায়ী শিওর আছে যে পশ্চিমবঙ্গে মুসলিমদের ভোট 10% নষ্ট যাবে। কারণ কোনোটা বিজেপি যাবে, কেউ টিএমসি যাবে, কেউ কংগ্রেস যাবে, কেউ সিপিএম যাবে, কেউ বাড়িতে নাই, কেউ ভুলভাল করে, এইভাবে 10% ভোট নষ্ট, অর্থাৎ 20% ভোট সরাসরি মমতার কাছে যাবে। এবার চলে আসি হিন্দুদের ক্ষেত্রে। হিন্দুদের ক্ষেত্রেও সেম, 70%-এর মধ্যে 10% ভোট চলে যাবে নষ্ট ভোট। সেখান থেকেও কেউ বিজেপি, কেউ সিপিএম, কেউ কংগ্রেস, কেউ টিএমসি এবং কেউ বাড়িতে না থাকলে এভাবে নষ্টই হয়। থাকলো 60% ভোট। 60% ভোটের মধ্যে 20% ভোট আপনি যে করুন না কেন 20% ভোট মমতার কাছে যাবেই। কিভাবে যাবে সেটা বলে দিচ্ছি বন্ধুরা। কারণ মমতা ব্যানার্জি যে কর্মী রয়েছে, হ্যাঁ, আপনি যে পার্টিতে লোক থাকুক না কেন, টিএমসি, কংগ্রেস, বিজেপি, সব দলেরই কর্মী থাকে। আর যেহেতু মমতা ব্যানার্জির সরকার, রানিং সরকার আছে, সেহেতু তার কর্মীর সংখ্যা কিন্তু বেশি, তাই তার 20% ভোট টিএমসিতে যাবেই। 70 ছিল তো 20% মমতার কাছে এবং 10% নষ্ট, বাঁচলো 40% ভোট। মমতার কাছেও 40% হয়ে গেল, 20% মুসলিম ভোট এবং 20% হিন্দু ভোট নিয়ে দুজনারই কাছে 40% ভোট হয়ে গেল। 40% ভোট হওয়ার পরেও আরো 5% ভোট মমতার ক্ষেত্রে যাবে। কিভাবে যাবে সেটা হচ্ছে লেডিসদের ভোট, লক্ষ্মী ভান্ডারের ভোট। হ্যাঁ বন্ধুরা, আপনারা যে করুন না কেন, মেয়েদের কিন্তু 5% লক্ষ্মী ভান্ডারের ভোট মমতার কাছে যাবেই যাবে। এটা একদম সঠিক ক্যালকুলেশন, না হলে আপনারাও ভেবে দেখতে পারেন। কারণ পশ্চিমবঙ্গে অনেক মহিলা রয়েছে যে লক্ষ্মী ভান্ডারের উপরে ডিপেন্ডেন্ট রয়েছে, আর তারা কোনো মতেই চাইবে না যে লক্ষ্মী ভান্ডার তাদের বন্ধ হয়ে যাক। তাই তারা 5% মহিলারা মমতার কাছে ভোট যাবেই যাবে। এবার রয়ে গেল 35% ভোট ওইদিকে, কিন্তু মমতার কাছে ভোট হয়ে গেল 45%। 35%-এর মধ্যে আরো 5% ভোট মমতার কাছে যাবে। সেটা হচ্ছে চাকরিজীবী মানুষদের। যারা চাকরিজীবী রয়েছে তারা অনেক কেউ মনে করেন যে আমি মমতা সরকারের আমলে চাকরি পেয়েছি বলে আমরা মমতাকেই ভোট দিব। তারপর পশ্চিমবঙ্গে যতগুলো সিভিকরা রয়েছে তারা জানে যে যদি মমতা ব্যানার্জির সরকার সরে যায় তাহলে কিন্তু তাদের সিভিকগুলো নষ্ট হবে। তাই সিভিক কোনোদিন চাইবে না যে মমতা ব্যানার্জি হেরে যাক এবং তাদের চাকরিটা হারিয়ে ফেলুক। তাই যতটা রাজ্যের সিভিক রয়েছে সমস্ত সিভিকই মমতা ব্যানার্জিকেই ভোট দিবে। সুতরাং মমতা ব্যানার্জির কাছে 50% ভোট চলে আসছে এবং বিজেপির কাছে 30% ভোটই টিকছে। অর্থাৎ এই ক্যালকুলেশন অনুযায়ী মমতা ব্যানার্জি 2026-এর ভোটে জিতবে। আর এটা কিন্তু নিখুঁত ক্যালকুলেশন আছে বন্ধুরা। এটা ক্যালকুলেশনকে আপনারা ভুল প্রমাণিত করতে পারবেন না। কারণ এর আগেও 2021-এর ভোটে মমতার ভোট কিন্তু বাম্পার হারে হয়েছিল। তবে এবার কিন্তু যুবক সমাজ বিজেপির দিকে ঝুঁকে রয়েছে বলে এবার ভোটটা মমতার কমবে, কিন্তু জিতবে মমতাই। এটা কিন্তু আমার রায় মনে করবেন না, এটা আমি শুধুমাত্র আপনাদেরকে ক্যালকুলেশন দিয়েছি। এই ক্যালকুলেশন অনুযায়ী মমতা জিতে যাচ্ছে, সেটাতে আমার কিছু না, আমি কোনো দলের আসক্তি হয়ে বলছি না বন্ধুরা। এটা শুধুমাত্র আমার ক্যালকুলেশন ছিল। তো ধন্যবাদ বন্ধুরা ভিডিওটা দেখার জন্য। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং লাইক শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।